বাংলাদেশ আয়ারল্যান্ড। আয়ারল্যান্ডের সাথে কিন্তু বাংলাদেশ টেস্ট ম্যাচ খেলা শুরু করছে এবং কি আজকের ম্যাচটা কিন্তু হবে। এখনো কিন্তু আয়ারল্যান্ড কিন্তু ব্যাটে আছে। গতকালকে কিন্তু বাংলাদেশ আয়ারল্যান্ডকে অল উইকেট করতে পারে নাই। 90 ওভার বল করছে, তবুও বাংলাদেশ অল উইকেট করতে পারে নাই একদিনের মধ্যে। এখন অনেকে বলবেন ভাই একদিনে তো অল উইকেট অনেক টিম কি করে নাই। সের জন্যই কিন্তু আমি নিচে আরো একটা ছবি দিছি, সেটা হলো র্যাঙ্কিং স্কোরের। বাংলাদেশ টেস্টের মধ্যে র্যাঙ্কিং এ আছে 9 নম্বরে, আয়ারল্যান্ড আছে একেবারে তলানিতে একটা টিম, সে আছে আপনার 10 নম্বরে। মানে যদি বাংলাদেশ আনুমানিক পাকিস্তানের সাথেও খেলতো কিংবা এর উপরে যেমন ইন্ডিয়া আছে 4 নাম্বার এর সাথে খেলতো, তাহলে একদিনে 280 রান করছে। মানে ওই বড় টিমটা বাংলাদেশ অল উইকেট করতে পারেন, এটা একটা নর্মাল মানে ব্যাপার ছিল। বাংলাদেশের আস্তে আস্তে ক্রিকেটের আমি মনে করি একজন সাধারণ ফ্যান হিসেবে যে আস্তে আস্তে বাংলাদেশের ভাই ক্রিকেটটা মেলা নিচের দিকে চলে যেতেছে। ঠিক আছে, এখনোই কিছু একটা করার দরকার। একটা ম্যাচের মধ্যে যদি 6টা ক্যাচ মিস হয়, তাহলে ওই টিম আর কি খেলবে? মানে একদিনের খেলার মধ্যে 6টা ক্যাচ মিস করছে, তাও আর ইন্টারন্যাশনাল লেভেলের প্লেয়াররা, এটা কোনো কথা? যাই হোক, কিন্তু নাজমুল হোসেন শান্ত ক্যাপ্টেন, মোটামুটি ভালোই ক্যাপ্টেন্সি করে বর্তমানে, কিন্তু ভাই আরো উন্নতি করা উচিত। একদম নিচের সারির একদম, মানে এখানে দেখতে পাচ্ছেন যে র্যাঙ্কিং বোর্ড কিন্তু এখানে আমি দিয়েই রাখছি। 10 নম্বর একটা টিম, একেবারে বোটের তলানিতে একটা টিম, সেই টিমটার সাথে আপনারা পারতেছেন না। আর আপনাদের র্যাঙ্কিং কখনো কি মানে 5-6 মধ্যে যাবে না? আপনারা র্যাঙ্কিং আছেন 9 নম্বরে, এবং কি আপনারা মানে ওয়ানডে টিমের অবস্থা তো দেখছেনই, মেহেদী হাসান মিরাজ ক্যাপ্টেন। যাই হোক, এখানে কিছু বলার নাই, কিন্তু একটা কথা ভাই মাথার মধ্যে কেন ঢুকতেছে না, যেখানে আপনার একটা ম্যাচে 6টা ক্যাচ মিস, এটা কি ভাই মাইনে নেওয়া যায়? আমার তো খুব খারাপ লাগতেছে বিষয়টা ভাইবা, যে একটা বড় টিম হইতো। ইন্ডিয়ায় আমি দেখছি কিছুদিন আগে যে ইন্ডিয়ার টিমের কোনো কোনো ক্যাচ মিস হইতো, কিন্তু মনে রাখবেন যে ইন্ডিয়ার মতন একটা বড় টিম এইসব আয়ারল্যান্ডে তারা কোনোদিন পাত্তাই দিবে না। মানে এইসব টিম তাদের সাথে খেলার সুযোগই পাবে না। আপনারা সেই একটা নর্মাল একটা টিম নিয়ে চলে আসছেন যে টেস্ট ম্যাচ খেলার জন্য, আর তাদের সাথেও পারতেছেন না। আজকের খেলাটা দেখেন সবাই, আর আজকেরা অবশ্যই দেখা বোঝা, আজকেরা কি ওয়াল উইকেট তো হবে না, হইতেও পারে, কেমন কি আজকেরা 2টা উইকেট আছে, লাস্টের 2 উইকেট, কিন্তু একটা টেস্ট ম্যাচের মানে একটা নর্মাল একটা টিম আপনাদের সাথে 300 রান করবে, 350 রান করবে একদিনের ব্যাটিং এ, এটা খুবই একটা খারাপ। মানে প্রথম ইনিংসের আপনারা 200-র মধ্যে এদের 200 বা 250 270-এর মধ্যে অল উইকেট করা উচিত ছিল, কারণ এটা নর্মাল টিম ভাই, এটা মানে নেওয়া যায় না। ঠিক আছে, অনেক আগে থেকেই বাংলাদেশ বড় একটা টিম ছিল, যখন পঞ্চপাণ্ডবের যুগ ছিল তখন কিন্তু বাংলাদেশ ভালোই খেলতো। এখন ভাই আস্তে আস্তে ক্রিকেটের উপরে বোরিং লাগতেছে কে জানি, এটা খুবই একটা হতাশাজনক, একটু খারাপ লাগতেছে। যাই হোক, আর হামজা চৌধুরী কিন্তু চলে আসছে ফুটবলের, ঠিক আছে, লেস্টার সিটির পোস্টার বয়, যাই হোক বাংলাদেশের পোস্টার বয় বলতে পারেন। এখন ফুটবলের জন্য সবাই দোয়া করেন। 18 তারিখে কিন্তু ভারতের বিপক্ষে ফুটবল খেলা আছে বাংলাদেশের, তো সবাই কিন্তু দেখবেন। ঠিক আছে, ফুটবল খেলাটা আস্তে আস্তে জমে যাচ্ছে, আর ক্রিকেটের জন্য সবাই দোয়া করেন জানি ভালো কিছু করতে পারে। আর কিছু বলার নাই, আজকের ম্যাচটা দেখা যাক কেমন করতে পারে বাংলাদেশ। বাংলাদেশ কি কামব্যাক করতে পারে না? আর যাই হোক, মোটামুটি বোলিংয়ে ভালোই করছে তারা, কিন্তু ফিল্ডিংটা অনেক খারাপ করছে। আর ফিল্ডিং নিয়ে কিছু বলার নাই ভাই, খুবই হতাশাজনক, কিছু বলার নাই। আর ব্যাটিংটা চাই যে ভালো কিছু করুক।